বলবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার পরিচয় দিন। আমার নাম শিশির দেবনাথ। আমি আরএমপি কোর্স করা, প্রাথমিক শিক্ষা দিই আর কি, চিকিৎসা সেবা দিই। আর আমি রুজাতে যেই পেশেন্টের রহিমা নাম, বাড়ি বলে যে সুন্দর আলীর বাড়ি, তো ওখানে আমার বাবা ট্রিটমেন্ট করছে আর কি, উনি তো পল্লী চিকিৎসক। তো উনি আমাকে যা ফোন দিয়ে বলছে যে একটা রুগী আছে নাম রহিমা, ওনার ব্লিডিংয়ের সমস্যা, ওরা স্যালাইন দিতে হবে আর কি। তো আমি আসলাম বাড়ি থেকে, বাজারে আসছি, দোকানে আসছি, আমাকে স্যালাইন আর ইঞ্জেকশন দিল হাতে। আমি ওদের বাড়িতে গেলাম, মিনিমাম দিনের 10টা কিংবা 11টা ওই সময়টা হবে আর কি, এরকম হবে। আমি তো আর গড়িটা ততটা বেশি দেখি নাই, বাড়ি থেকে আসছি, ওখানে গেছি, স্যালাইন দিচ্ছি। যখনই মনে করেন যে ওর সমস্যা মোটামুটি ক্লিয়ার হয়েছে, হওয়ার পর তারপর দিন আমার সমস্যা দেখেছি, তখন আমি বললাম যে আপনি হসপিটালে যান, একটা এমবিবি ডাক্তার দেখান, ওখানে দেখলে হয়তো বা আপনি প্রপার ট্রিটমেন্টটা পাবেন আর কি। ব্যাস, তারপরে ওরা কোথায় গেছে না গেছে তা আমি জানি না, কতটুকু আর কি। না, আমার কাছে এরকম কোনো তখন মনে হয় নাই, বা আমাকে এরকম কোনো কিছু ইনফরমেশন দেয় নাই। হ্যাঁ, এরকম দেয় নাই আর কি, কতটুকু। পরে যখন বিষয়টা কি আপনার কাছে এই ধরনের কোনো পরিলক্ষিত হয়েছে কি? না, আমাকে যখনই আমার বাবা পাঠিয়েছে তখন এরকম কোনো কিছু বলা হয়নি, কিন্তু লোকের মাধ্যমে যখন আপনি আমাকে বললেন যে এরকম কোনো গুঞ্জন হয়েছে বা এরকম কইছে, এটা আপনার কাছ থেকেও আমি শুনলাম আর কি। কতটুকু সত্যমিতা তার আমি জানি না। মানুষের স্বাভাবিক জ্বরের ইনফেকশনও হইতে পারে, জ্বরের ইনফেকশনের চাইতে থেকে আপনার এরকম ব্লিডিং হইতে পারে। হ্যাঁ, বা অনেক দিন মনে করেন মিন্স হয় না, তারপরও মনে করেন অনেক দিন পরে মিন্স হয়, মিন্স হওয়ার পরে এই সমস্যা হইতে পারে, নারীদের ক্ষেত্রে আর কি, মহিলাদের ক্ষেত্রে, মা জাতির ক্ষেত্রে।